শুভ সন্ধ্যা দর্শক, স্বাগত জানাচ্ছি সিটিজি পোস্টের নিউজ বুলেটিনে। জেনে নিন দেশ ও বিদেশের আজকের দিনের শীর্ষ 10টি গুরুত্বপূর্ণ সংবাদ। চট্টগ্রামে পোশাক কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস। চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীতে পোশাক কারখানার নিচতলার গুদামে আজ সকাল 10:15টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কেউ আহত হননি। এর কয়েক ঘন্টা আগে কালুরঘাট বিসিক শিল্প এলাকায় আরেকটি পোশাক কারখানার গুদামে রাতে 11:30টার দিকে আগুন লাগে। দীর্ঘ চেষ্টায় সেটিও নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। জাতীয় নির্বাচনের আগে 64 জেলার এসপি রদবদল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার দেশের সব জায়গার পুলিশ সুপার বদল করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করেন। লটারির মাধ্যমে চূড়ান্ত হওয়া এসপিদের মধ্যে উল্লেখযোগ্য অংশ নতুন মুখ, বাকিদের জেলা পরিবর্তন হয়েছে। নিউ ইয়র্ক মেয়র মামদানির ট্রানজিশনাল টিমে সমতলী হক, সঙ্গে আরও 9 বাংলাদেশি। কবি, লেখক, বুদ্ধিজীবী ও মানবাধিকার সংগঠন ফরহাদ মোজাহারের কন্যা সমতলী হক নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরাল মামদানি ট্রানজিশনাল টিমে জায়গা পেয়েছে। মানবাধিকার ও একাডেমিক কাজে সক্রিয় সমতলীর পাশাপাশি আরও 9 জন বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য এই দলে যুক্ত হয়েছে। লটারিতে চট্টগ্রামের নতুন এসপি নাজির আহমেদ। সিরাজগঞ্জে যাচ্ছেন সাইফুল ইসলাম শান্ত। চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছে কুমিল্লার এসপি মোহাম্মদ নাজির আহমেদ খান। একই প্রজ্ঞাপনে বর্তমান চট্টগ্রাম এসপি সাইফুল ইসলাম শান্তকে সিরাজগঞ্জে বদলি করা হয়েছে। জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের 64 জেলার এসপি লটারিতে রদবদল করা হয়। ইউনিফিলমেশনে যোগ দিতে নৌবাহিনীর 85 সদস্যের চট্টগ্রাম ত্যাগ। লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ইউনিফিলে যোগ দিতে নৌবাহিনীর 85 সদস্য আজ বিশেষ ফ্লাইটে চট্টগ্রাম ছাড়ে। তারা ব্যানকন 16 এর অধীনে জাহাজ বানজা সংগ্রামে দায়িত্ব নেবেন। অগ্রণী ব্যাংকের 2 লকার খুলে উদ্ধার করা 832 ভরি সোনা শুধু শেখ হাসিনার নয়, তার পরিবারের কয়েক সদস্যের নামেও জমা ছিল বলে জানিয়েছে দুদক। সংস্থাটি জানায়, স্বর্ণালংকার, সোনার নৌকা ও হরিণ সহ এইসব সোনা বৈধ না অবৈধ তা যাচাই চলছে। সেন্ট মার্টিন মাস্টার প্ল্যানের খসড়া প্রকাশ, প্রকল্প ব্যয়ে বড় গরমিল ধরা পড়ল। সেন্ট মার্টিনের জন্য প্রস্তাবিত 26টি প্রকল্প নিয়ে তৈরি সরকারি মাস্টার প্ল্যানের বাজেট হিসেবে বড় অসঙ্গতি পাওয়া গেছে। সারসংক্ষেপে মোট ব্যয় 54,79,00,000 টাকা দেখানো হলেও অর্ধাভিত্তিক হিসেব দাঁড়িয়েছে 86,39,00,000-এ। সরকার জীববৈচিত্র্য, পর্যটন নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তার অগ্রাধিকার দিয়ে এই 10 বছরের পরিকল্পনা সাজিয়েছেন। রাঙামাটিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা চালক নিহত, আহত 1। রাঙামাটির কাউখালীতে কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক হাসান মিয়া ঘটনাস্থলেই মারা যান এবং এক যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে। ফটিকছড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। চট্টগ্রামের ফটিকছড়িতে দাঁতমারা ইউনিয়নের ফারুকনগর থেকে 25 বছর বয়সী মোহাম্মদ আজাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী এটি আত্মহত্যা, তবে পুলিশ তদন্ত করছে। সারা দেশে একসঙ্গে 826 বিচারক বদলি ও পদোন্নতি। আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে 826 বিচারকের বদলি ও পদোন্নতির ঘোষণা দিয়েছে। এতে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ 250 জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ 294 জন এবং সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ 282 জন পদোন্নতি পেয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতিনিয়ত আন্তর্জাতিক, জাতীয়, স্থানীয় গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে ভিজিট করুন www.ctcpost.news ও চোখ রাখুন সিটিজি পোস্টের অফিসিয়াল ফেসবুক পেজে।